দোকানের মতো খাস্তা গজা বানিয়েছি বাড়িতে। তাই যদি বাড়িতে বানাতে চান দোকানের মতো খুবই সুন্দর মানের খাস্তা গজা, তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এর জন্য আপনাদেরকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তাহলে খুব সহজেই বাড়িতে খাস্তা গজা বানিয়ে নিতে পারবেন। কতটা খাস্তা ক্রিপসি হয়েছে সেটা বানালেই বুঝতে পারবেন। এর জন্য আমি এখানে ময়দা নিয়েছি। দোকানে যেহেতু গজাটা ময়দা দিয়ে বানানো হয়, তাই আমি এখানে ময়দাই নিয়েছি। এখানে আমি 350 গ্রাম মতো ময়দা নিয়েছি একটুখানি নুন, আর নিয়েছি হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। হ্যাঁ, বেকিং পাউডারটা একটা ফ্লাফি ভাব আনে, তাই বেকিং পাউডারটা দেবেন অবশ্যই। এরপর আমি এখানে 100 গ্রামের থেকে একটু বেশি সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। এটা পুরোটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ঠিক দলা পাকিয়ে যাবে, খুবই ভেজা ভেজা ভাব আসবে ময়দাটার মধ্যে, সেরকম হবে এর ময়ানটা। এবং ওই বাটিরই 125 ml মতো জল নিয়েছি। যতটা তেল আমি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি। এরপর খুবই আলগা হাতে মাখার প্রসেসটাও ফলো করতে হবে। খুব বেশি চেপে চেপে মাখবেন না, খুবই হালকা হাতে ধীরে ধীরে মাখতে হবে। শুধু একটা মণ্ড পাকিয়ে নিতে হবে, যেন খুব বেশি ঠেসে মাখার কোনো প্রয়োজন নেই। আলগা হাতে শুধু একটা মণ্ড বানিয়ে নিতে হবে। পুরো ময়দাটা এক জায়গায় করে একটা মণ্ড বানিয়ে নিলেই হবে। খুব বেশি ঠেসে মাখলে এর লেয়ারগুলো ঠিক মতো আসবে না। দেখুন এরকম আমি একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঢেকে আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখেছি। তারপর একটা থালার উপর নিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেব ময়দাটা। হাত দিয়ে চেপে চেপে আমি ছড়িয়ে দেব। বেলন দিয়ে বেলার খুব একটা দরকার হবে না, হাত দিয়ে এটা প্রসেসটা করা যাবে। দেখুন এইভাবে আমি চেপে চেপে পুরোটা ছড়িয়ে নিয়েছি থালাতে। গজা বানানোর জন্য প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন, তাহলে একেবারে দোকানের মতো গজা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সেটা খেতেও যেমন টেস্টি হবে এবং হবে খুবই খাঁটি। ঘরে বানানো যেহেতু, তাই আপনি বাচ্চাদেরকে খুব সহজেই এটা দিতে পারবেন। দেখুন এরপরে ছোট ছোট গজাগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনি সাইজগুলো ইচ্ছে মতো বানিয়ে নেবেন। আমি এরকম একটু ছোট সাইজের বানিয়েছি। ধীরে ধীরে আমি ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর একটা একটা পিস তুলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবকটা গজা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে একটা সাইডে সরিয়ে রেখে দেব। আপনারা ইচ্ছে মতন শেপে এগুলো কেটে নেবেন। আমি এটা ময়দার বানিয়েছি, চাইলে এটা আটা দিয়ে বানাতে পারেন, তাতে বাড়ির সকলেই এটা খেতে পারবেন। অনেকেই ময়দা খান না, তারাও আটা বানানো গজাটা খেতে পারেন। দেখুন আমি সবকটা গজা কেটে এইভাবে এক জায়গায় করে নিয়েছি। এখন রসটা বা চিনির শিরাটা বানানোর পালা। এখানে যেহেতু আমি 3 বাটি মতো ময়দা নিয়েছিলাম, সেই বাটির মাপে আমি 1.5 বাটি চিনি আর 3 বাটি জল নিয়েছি। ওই একই বাটির 3 বাটি জল আর 1.5 বাটি চিনিতে আমি শিরাটা বানিয়ে নেব। এখন চাইলে খুবই মোটা রসে বা যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন, তাহলে আবার কম চিনি দিয়ে এই রসটা বানাতে পারেন। রসটা কিছুক্ষণ ধীরে ধীরে নাড়িয়ে আমি শিরাটা প্রস্তুত করে নেব। আর দেব কয়েকটা এলাচ আমি থেতো করে এই রসটাতে দিয়ে দেব। এতে কেওড়া জল বা গোলাপ জল দেওয়া যায় এসেন্স হিসাবে। দেখুন শিরাটা অনেকটাই রঙটা পরিবর্তন হয়ে এসছে, যখন হালকা লালচে রং ধরবে। এখন অর্ধেকটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এতে চিনিটা বসে যাবে না, গজার উপর চিনিটা বসে যাবে না, সেই জন্য একটু পাতিলেবুর রস দেওয়ার দরকার আছে। দেখুন তেলটা গরম করে নিয়েছি, এখানে তেল আর ঘি দিয়েছি। খুবই লো হিটে আমি গজাগুলো ভাজতে থাকবো। এই গজা ভেজে নেওয়ার প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ সময় ধরে ধীরে ধীরে ধৈর্য নিয়ে গজাটা ভাজতে হবে, তাহলে এতে খাস্তা ভাবটা আসবে। এভাবে নাড়িয়ে দিতে হবে। মিনিট 5-7 বা 10 মিনিট পর এইভাবে কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে দেবেন। দেখুন এর লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। 10 মিনিট বা 15 মিনিট পর আমি
এর হিটটা ফুল করে দেব, গ্যাসের ফ্লেমটা পুরো ফুল করে দেব 1 মিনিটের জন্য। এরপর গজাগুলোকে উল্টে নেব। যদি হিটটা বাড়িয়ে না দেওয়া হয় তাহলে গজাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ এগুলো খুবই নরম থাকে এই সময়। তাই 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তাতে কি হবে, গজাগুলো একটু শক্ত হয়ে যাবে। তারপর এগুলো উল্টে নিয়ে আবার ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এভাবে আবার 10 মিনিট ভেজে নিতে হবে। এগুলো ভাজতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। পুরো লাল রং ধরা অবধি এগুলো লো হিটে ভাজতে হবে। দেখুন এভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিতে হবে। কত সুন্দর এগুলো গজাগুলো হয়েছে, তাই এই পর্যায়ে দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ এগুলো পুরো লেয়ারগুলো ছেড়ে এসছে আর এগুলো লাল রং হয়ে গেছে, পুরো দোকানের মতো লাল রং ধরে গেছে। এই সময় আমি তুলে এগুলো চিনির রসে ডুবিয়ে দেব। চিনির রসে ডুবিয়ে রাখতে পারবেন। 15 থেকে 20 মিনিট রেখে আপনি তুলে নিতে পারেন, বা চাইলে 1 থেকে 1.5 ঘন্টাও আপনি ভিজিয়ে রাখতে পারেন। তাতে গজাগুলো খুবই মিষ্টি হবে, খুব মিষ্টি সুন্দর হবে খেতে। আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে 10-15 মিনিট ভিজিয়ে রেখে এগুলো চিনির রস থেকে তুলে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে গজাগুলো, আপনি ভাঙলেই বুঝতে পারবেন। খুবই ক্রিপসি হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা যদি বাড়িতে বানান তাহলে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক বা শেয়ার করার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।